আজকে আমাদের বাসায় খোলামুচি পিঠা বানাতি। খোলামুচি পিঠা তোমরা কিডা কিডা চেনো একটু কও দিন। তোমাদের সাথে তো সবসময় শুদ্ধ ভাষায় কথা কই, তো ভাবলাম আজকে আমাদের আঞ্চলিক ভাষায় তোমাদের সাথে একটু কথা কই। আমার ভাষা কিন্তু সাতক্ষীরা জেলার ভাষা, আমি সাতক্ষীরা জেলার মেয়ে। আমাদের আঞ্চলিক ভাষা তোমাদের কাছে কেমন লাগদি কমেন্ট করি জানাবা কিন্তু। আর শোনো, কতি কি আমরা আঞ্চলিক ভাষায় কথা কই বলি এই না যে আমরা খ্যাত, এটা আমাদের অন্তরের ভাষা। এই ভাষায় কথা বলতে পেরে আমাদের ফাইন লাগে। আগে তোমাদের পিঠির রেসিপিটা দিই নেই। প্রথমে শুকনো আতপ চালের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম, এরপর হালকা কুসুম গরম জল করে নিলাম। এই কুসুম জলটা ওর মধ্যে ঢেলে দিলাম, ভালো করে হাত দিয়ে খানিক সময় চটকাই নিলাম। পাশে থেকে আমার মা শিখাই দিতিল একটা ঢাকনা দিয়ে ঘন্টা খানিক সময় ঢেকে রাখতে হবে। আমাদের অঞ্চলের মানুষের কাছে কিন্তু এই পিঠি ঝুলা গুড় দিয়ে খাইতে হেভি ফাইন লাগে। ঝুলা গুড় দিয়েও খাবো, আবার আমি ভাবলাম একটা বাদাম ভর্তা করি নেই। পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল, কাঁচা ঝাল, সরিষার তেল একসাথে কড়াইতে টেলি শিলপাটায় একসাথে বাইটি নিলেই হয়ে যাবে বাদাম ভর্তা। আতপ চালের গুঁড়ি যেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখিলাম সেইটারে নিয়ে নিলাম। এর ভেতরে হালকা কুসুম গরম জল দিলাম আর একটু লবণ দিয়ে পাতলাও না ঘনও না এরম একটা ব্যাটার তৈরি করে নিলাম। আমার তো মাটির উনুনও নেই, মাটির খোলাও নেই, তো আমি কি করব বুঝতিলাম না। পরে দেখলাম ঘরে একটা লোয়ার কড়া রয়েছে, তাই সেটা বের করে নিলাম। এরপর ওটারে ভালো করে ধুই উনুনের ফুল আঁচে এটা গরম করে নিলাম। আর এতে একটু তেল, একটা টিস্যু দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে ঢাকনা দিয়ে আরো গরম করে নিব, একদম ধোয়া ওটা গরম। আর একটা ভালো কথা কতিলাম কি, নিজের ভাষা নিয়ে কখনো কথা বলতে কখনো নিজেকে কুণ্ঠিত বোধ করবা না। যার ভাষা তার কাছে অনেক বেশি প্রিয়। আমার ভাষায় কথা বলতে আমার ভীষণ ভাল লাগে। তোমরা যারা সাতক্ষীরার মানুষ আমার ভিডিওটা দেখতেছো তারা কিন্তু কমেন্ট করে বলবা দিদি আমি সাতক্ষীরার। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এক খোলা পিঠি উঠানো হয়ে গেছে। এখন তোমরা তো জানো যে কোনো পিঠি তৈরি করার সময় প্রথম খোলাটা ভালো হয় না। আমার প্রথম খোলাটাও কিন্তু ভালো হয়নি, পরের খোলাগুলো কিন্তু দেখো একদম পারফেক্ট হয়েছে। এটাকে বইয়ের ভাষায় বলে চিতুই পিঠি আর আমাদের দিকে বলে খোলামুচি পিঠি। আমি কিন্তু তোমাদের মতো এত ভালো পিঠি বানাতে পারি না, তবে আমি আজকের পিঠিগুলো কেন জানি না ভালো হয়েছে, হয়তো ভিডিও বানাচ্ছিলাম এই জন্য মনে হয় পিঠিটা ভালো হয়েছে। তো এখন শুধু পিঠে বানানো শেষ হলেই খাওয়ার পালা। দেখো আমার পিঠেগুলো কি সুন্দর ফুলিছে, আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর পিঠে বানাতে পারি আমি। গরম গরম পিঠে তোমাকে দাদার খাতি দেবো, তো তোমাকে দাদার কাছে জিজ্ঞাসা করছিলাম তুমি ভর্তা দিয়ে খাবা না খেজুরের গুড় দিয়ে খাবা, তো সে কয় ধুর ভর্তা মর্তা আমার দিতে হবে না, তুমি আমার খেজুরের গুড় দিয়ে দাও। ফ্রিজের মধ্যে বের করি দেখলাম যে আমার খেজুরের একদম ঝোল ঝোল গুড় নেই, আছে একটু আটালো গুড়, তো সেটারে নিয়ে করছি এই আটালো গুড় দিয়ে দেবো, কয় দাও। তারপর তোমাকে দাদার খাইতে দিলাম, এরপর আমি এখন খাইতে বসবো। তো আমি ভর্তাও খাবো আবার গুড়ও খাবো, দুটো খাতেই আমার ভাল লাগে। তো এই খাচ্ছি, বেশ মজা হয়েছিল। পিঠাটা খাতি এত ফাইন লেগেছিল তা তোমাকে কি কব। যাই হোক, আমার আঞ্চলিক ভাষার কথা তোমাকে কিরাম লেগেছে কমেন্ট করে জানিও।